يا أيها الذين آمنوا وآمنوا وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم আচ্ছা ভাই, আমি প্রথমেই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই এভাবে ছন্ন ছাড়া হয়ে বসে না থেকে, ভাই যারা আমরা মাদ্রাসায় জালসা শুনবো বলে বাপজি চলে এসেছি, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আপনারা একটু গুছিয়ে আসুন। শোনা, এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে, আমরা প্রথমে একটা নবীর সুন্নাতকে জিন্দা করে নি। ভাই একটু এগিয়ে আসুন। ভাই আওয়াজটা একটু খেলান, হ্যাঁ আওয়াজটা আর একটু হালকা ইকো দেন, একটু আওয়াজটা খেলছে না তো এখানে। আপনি রাগ করে ভাব চালালে হবে না ভাই, একটু হালকা দেন আর সাউন্ডটা দেন, মানে আওয়াজটা আমি না বুঝতে পারলে ভালো লাগবে না। আপনার বাইরে আওয়াজ ঠিক আছে? আচ্ছা ভাই একটু দয়া করে একটু এগিয়ে আসুন। শোনা, ওই যে পেছনে যারা বসে আছেন ভাই, আমি অনুরোধ করবো আপনারা একটু এগিয়ে আসুন। আর যারা মাদ্রাসায় পা ঝুলে বসে আছেন, একমাত্র যাদের মাজুর, যাদের এমনি চেপে বসতে অসুবিধা হচ্ছে, আমি তাদেরকে বাদ দিয়ে যারা এমনি ভালো শরীরে বসে আছেন, ভাই আপনারা একটু এগিয়ে আসুন। আমরা নবীর সুন্নাতকে একটা জিন্দা করে নিই। অনেক ওলামাকে দেখছি ভাই সাইডে বসে আছেন, ওইভাবে বসে না থেকে একটু গুছিয়ে আসুন আপনারা। আমি একটা নাত পড়বো ইনশাল্লাহ, তারপরে বক্তব্য শুরু হবে। ভাই আমরা সকলে ধনিরামপুর মাদ্রাসায় আমরা জালসা শোনার জন্য এসেছি। ভাই আমরা কমসে কম একটা নবীর সুন্নাতকে জিন্দা করুন ইনশাআল্লাহ। একটু গুছিয়ে আসুন। শোনা, সকলে আমরা গুছিয়ে বসে।
জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা আয়েশা কায়ফাতে মা ওগ জোহরা মা আয়েশা কায়ফাতে মা ওগ জোহরা আমি জেনার সঙ্গে নিশে আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদার সব বেদের চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসে এত আমার কাছে হাদিসে এত নাই কাহর কাছে অগ নাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ এত কথার মাঝেও তুমি আসল ভুলেছ তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপল গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জান্নাত যাব আব্বাজান নবী বলেন যে জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে ভাই সবাই আমরা আরেকবার মহব্বত উচ্চ আজে দুরূদ ইব্রাহিমটা পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজস্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চা বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন তার পবিত্র নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মহব্বতের বাপ যে মাদ্রাসায় আমাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন, আমরা বসতে পেরেছি।
তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু আওয়াজে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববারণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আজম, যিনি সৈয়দুল মুরসালিন ও খাতামান নবীর, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র ভাই আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে ভাই একটু জমে বসো। এখনো অনেক বাবজি ভাই মাদ্রাসার সাইডে বসে আছে, আর আমি দেখছি অনেক বাবজি ভাইকে পেছনে ভাই জায়গা জায়গা বসে আছে। ভাই আমি একটু হাতে পায়ে ধরে বলবো আপনাদেরকে, আশা করি আমার কথাগুলো বাবজি একটু বুঝতে পারছেন তো আপনারা? একটু দয়া করে বলবো ভাই একটু গুছিয়ে আসে। আমি বারবার করে ডাকবো না, কারণ বিশ্ব নবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময় একটা সুন্নাতকে যদি আমার উম্মাতি যদি জিন্দা করে, নবী বলেছেন সেই সময় তাদের আমল নামায় 100টা শহীদের সব লিখে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু গুছিয়ে আসে, আমরা সকলেই গুনাহগার। ওই যে আপনারা তাকাছে হয়তো প্রেস্টিজে পড়ে গেছেন যে ভাই বসে গেছি আবার উঠবো। ভাই জানি না আল্লাহ রাব্বুল আলামিন আজকের জালসার মাহফিল আমাদের কবুল করবে কিনা। আমরা আশা রাখবো আল্লাহর কাছে যে আজকে ধনিরামপুরের পবিত্র মাদসার মাহফিল জালসা যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আজকে বাবজি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা দোয়া করবো যেন আজকের জালসার মাহফিল কবুল হয়। বলুন আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহ আজকে যদি কবুল করে নেয়, আলহামদুলিল্লাহ, জান্নাত যাওয়ার জন্য বাবজি এটাই যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে। ভাই একটু গুছিয়ে আসো ভাই, লজ্জা করবো না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একটিবার যদি বলে এই বান্দা, এই কিয়ামতের ময়দানে তুমি এসেছো, আমার দরবারে খাড়া হয়েছো, দুনিয়ার বুকে তুমি এই ধনিরামপুরে মাদ্রাসায় জালসা হয়েছিল, তোমাদেরকে গুছিয়ে বসার কথা বলেছিল, তোমরা সেদিন তো শোনো নাই। সেদিন বাবজি যদি আল্লাহ একটিবার যদি জিজ্ঞাসা করে, আমরা কেউ বাবজি জান্নাত যেতে পারবো? কথা বলে। আমরা সেদিন পাকড়া হয়ে যাব। ভাই একটু গুছিয়ে বসি। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা রসুলের সুন্নাতকে এত মহব্বত করতে। আজ আমরা এত দোয়া করছি বাবজি ফিলিস্তিনের জন্য, দোয়া করি না সবাই? আমরা প্রায় মসজিদে বাবজি জুম্মাতে হয়, জুম্মাতে দোয়া হয়, এমনি 5 ওয়াক্ত নামাজেও অনেক সময় বাবজি দোয়া শোনা যায় যে ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করছে না? বুঝতে হবে বাবজি আমরা রসুলের সুন্নাত থেকে অনেক দূরে সরে গেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গোনেরা বিশ্ব নবীর সুন্নাতকে এত ভালোবাসতেন, কিতাবে লিখেছে সামি'না ওয়া আতা'না, রসুলের কথা সাহাবারা শোনার সাথে সাথে বাবজি তারা আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। তারা মেনে নিতেন সাথে হাতে। এমনি বাবজি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার নাম নেওয়ার পরে নামটা এমনি আসে নাই। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম রাসূলের বাবজি আপনার ব্যবহারে সাহাবারা খুশি হয়েছিলেন, আর সাহাবাদের ব্যবহার রাসূলুল্লাহ দেখে বাবজি মুগ্ধ হয়েছিলেন এবং তার সাথে সাথে আমার আল্লাহ রাজি হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে লিখেছে রাসূলের সাহাবারা বিশ্ব নবীকে এত মানতেন। আজ আপনারা এই ধনিরামপুর মাদ্রাসার মাহফিলে বাবজি বসে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বিশ্ব নবীজি মসজিদে নববীতে বাবজি সাহাবায়ে কেরামরা দল বেঁধে তারা বসেছিলেন। তারা এমনভাবে বসতেন মজমায়
মজলিসে এমনভাবে বসতেন যে একটা চাদর বিছে দিলে বাপজি উঁচু নিচে হতো না, তার মানে তারা গায়ে গা লেগে দিয়ে তারা চেপে চেপে বসতেন। আমার বিশ্ব দরদি নবী আমার মসজিদে নববীতে বাপজি সাহাবাদের সামনে আলোচনা করছিলেন। হায়াতুর সাহাবা বলে বাপজি একটি কিতাব, সেই কিতাবে এসেছে আল্লাহ রসুলের বাপজি একজন সাহাবা যিনার নাম উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম এসেছে। নবীর বিখ্যাত সাহাবা এই উরাইকা রাসূলের বাপজি মসজিদে নববীতে আসছিলেন বক্তব্য শোনার জন্য। আর যেমন আপনারা অনেক দূর দূরান্ত থেকে বাপজি ধনিরামপুর মাদ্রাসা আসছেন জালসা শুনতে, নবীর সাহাবা উরাইকা বলেন আমি যাচ্ছিলাম, নবীজির সাহাবা উরাইকার পেছনে আরেকজন দামি সাহাবা যিনার নাম কিতাবে এসেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম। উনি বলছিলেন উরাইকা আগে আগে যাচ্ছিলেন আর আমি পেছন পেছন যাচ্ছিলাম। মসজিদে নববীতে তখনও পৌঁছাতে পারি নাই, প্রায় 50 থেকে 60 হাত দূরে ছিলাম আমি। ওই সময় দেখলাম উরাইকা মসজিদে নববী থেকে 50 থেকে 60 হাত দূরে, সালমান বলে দেখলাম উরাইকা আমার 10 হাত দূরে ছিল। সাদা হাতে তাকে দেখলাম উরাইকা তিনি রাস্তার এক সাইডে, উনি চুপচাপ ওখানে বসে গেলেন। নবীর সাহাবা সালমান বলে আমি ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকালাম, আমি আর উরাইকা ছাড়া তৃতীয় কোনো মানুষকে দেখতে পাই নাই। কিন্তু আর একজন আমাদের সঙ্গে আছেন, তিনি কে একটু জোরে বলেন ভাই? আমার আল্লাহ। কিন্তু উরাইকা সালমান বলেন আমি তো আল্লাহকে দেখতে পাই নাই, কিন্তু আমি উরাইকার আমি দুজনাই কোনো আওয়াজ শুনতে পেলাম না। উরাইকা হঠাৎ করে রাস্তাতে বসে পড়লেন। ব্যাপারটা কি? আপনারা 3-4 জন একসাথে আসলে একজনা যদি বসে যায় জিজ্ঞাসা করবো না ভাই তোমার কি হলো, তুমি যেতে যেতে হঠাৎ বসলে কেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম। সাহাবাদের সবচেয়ে বড় একটা বাবজি আমল ছিল, তারা মানুষকে দেখলেই সালাম দিতেন। বলুন আলহামদুলিল্লাহ। আজ আমরা সালাম থেকেও দূরে সরে যাচ্ছি, অনেকে সালাম দিই নাই। আল্লাহ রসুলের সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম। হযরত সালমান বলেন শুধু উরাইকা আমার সালামের উত্তরটা দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর কোনো কথা বলেন নাই। আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিয়ে বললাম ভাই উরাইকা এ রাস্তায় হাঁটতে হাঁটতে তুমি হঠাৎ করে বসে পড়লে কেন? এই উরাইকা কি হয়েছে বলো, তোমার কি পেটে ব্যথা না মাথায় যন্ত্রণা, একটু খুলে বলো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দেখলাম উরাইকার কোনো কথা বলেন নাই, শুধু সালামের বাপ উত্তরটা দেওয়ার পর চুপচাপ বসে আছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়ে বলেন উরাইকা ভাই তোমার হাত ওখানে ধরে বলো ভাই তুমি রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কেন তুমি বসে গেলে বলো। হযরত উরাইকা বাপজি কোনো কথা বলেন নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মসজিদে নববী থেকে 50 থেকে 60 হাত দূরে আমরা দৃশ্যখানা দেখতে পেলাম, ঘটনা ঘটে গেল। আমি উরাইকাকে রেখে দিয়েও সোজা আমি মসজিদে নববীর দিকে দৌড়ে চলে গেলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার শত শত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন।
আল্লাহ রসুলের কাছে সালমান ফারসি যার পর সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী দরুদ নবী আমার সালামের উত্তরটা দেওয়ার পর সালমান ফারসিকে কাছে ডাকার পর বললেন, ওরে সালমান, তুমি আমার কাছে দৌড়ে এসে কেন সালাম দিলে বলাও? তুমি আমাকে মনে হয় কোনো কথা বলার জন্য দৌড়ে এসেছ। সালমান ফারসি ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার দরবারে শুধু একাই নাই, আর একজন সাহাবা যিনার নাম উরাইকা। ও নবীজি, ওই উরাইকার আমি সালমান ফারসি দুজনায় চলে আসছিলাম আপনার মসজিদে নববীতে কথা শোনার জন্য। ওগো নবী শুনে না, আপনার মসজিদ থেকে প্রায় 50 থেকে 60 হাত দূরে দেখলাম উরাইকা। উনি আমার আগে ছিলেন, উনি ধপাস করে রাস্তার এক সাইডে বসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম। উনি সালামের উত্তরটা দেওয়ার পর আর কোনো কথা বলেন না। ওগো আল্লাহর নবীজি, আমি তাকে কয়েকবার হাত দুখানা দূরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই উরাইকা, বলো তোমার কি হয়েছে, কেন তুমি বসে পড়লে বলাও? ও নবীজি শুনে নেন, ওই উরাইকার কোনো কথা বলেন নাই। নবী গো এখনো বসে আছে। আমার মনে হয় আপনার মাহফিলে অনেকগুলো সাহাবা আছে, যে কোনো একজন সাহাবার মারফতে আপনি উরাইকাকে ডেকে নিয়ে আসুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, সালমান, আমি অন্য কোনো সাহাবাকে বলবো না। ওরে সালমান, আমি বিশ্ব নবী, আমি তোমাকে হুকুম করলাম, যাও যাও, তুমি দৌড়ে চলে যাও, যার পর উরাইকার কাছে গিয়ে তুমি আমার নাম করবা। দেখবা উরাইকা আর রাস্তায় বসে থাকতে পারবে না। হযরত সালমান বলেন, আমি মসজিদে নববী থেকে সোজা বিশ্ব নবীর সাহাবা উরাইকার কাছে চলে আসলাম। দেখলাম উরাইকা তখনও বসে আছে। আমি উরাইকার কাছে এসে দ্বিতীয়বার হাত দুখানা ধরে বললাম, ওগো ভাই উরাইকা, আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই, সারা পৃথিবীর দরদি নবী তোমাকে ডাক দিয়েছে হযরত উরাইকা। নবীজির বাপজি কথাটা শোনার পর আর বসে থাকলো না, চট করে তিনি দাঁড়িয়ে গিয়ে সালমানকে ডাক দিয়ে বলেছিলেন, ভাই একটু দয়া করে বলো আমার নবীজি কোথায় আছে? এই সালমান ভাই, একটু তাড়াতাড়ি বলো, নবী মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে? সালমান বলেন, ভাই রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছে। সালমান বলেন, দেখলাম উরাইকাকে। উরাইকা আগে আগে দৌড়ে যায়, আমি পেছন পেছন দৌড়াতে লাগলাম। উরাইকা রাসূলুল্লাহর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর দিয়ে বললেন, এই উরাইকা, বলো তোমার কি হয়েছিল, তোমার কি পেটে ব্যথা হয়েছিল বলো। হযরত উরাইকা আল্লাহ রাসূলের কাছে বাপজি দাঁড়িয়েও উরাইকা কোনো কথা বলেন নাই। উরাইকার দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি গড়ায়। উরাইকা আস্তে করে বাপজি জবানের দিকে আঙুল দিয়ে বলে, হুজুর আমার কিছু হয় নাই। আল্লাহর নবী বলেন, উরাইকা, তাহলে তুমি আমার দরবারে আস্তে আস্তে রাস্তার ধারে কেন বসে গিয়েছিলে বলা? এই উরাইকা, তুমি কেন বসে গিয়েছিলে একটু খুলে বলো। হযরত উরাইকা ডাক দিয়ে বলছেন, হুজুর মাফ করবেন, ওগো নবীজি, আমি আপনার দরবারে আসছিলাম মসজিদ নববীতে আপনার মূল্যবান কথাগুলো শোনার জন্য। ওগো আল্লাহ দরদি রাসূল, আমি তখন আপনার দরবারে পৌঁছাতে পারি নাই, 50 থেকে 60 হাত দূরে ছিলাম। আর হঠাৎ করে আপনার গলার আওয়াজ আমার কর্ণকুহরে পৌঁছে গিয়েছিল। আপনি বলেছিলেন, সাহাবা বসো। ওগো নবীজি, আমি সাথে হাতে ওখানে বসে গিয়েছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। নবীজির সাহাবার কথা শুনে বিশ্ব নবী বলেন, উরাইকা, তুমি যে আমার দরবারে আসছিলে এটা তো আমার জানা ছিল না। আমাদের আকীদা একমাত্র গায়বের খবর কে জানে ভাই? আসমান জমিনের মধ্যে একটু জোরে বলে, আমার আল্লাহ। নবী রাসূলরা বাপজি পৃথিবীর কোনো মানুষ গায়বের খবর দিতে পারে না। নবী রাসূলরা অদৃশ্যের খবর, গায়বের খবর অতটাই দিতে পারতেন যতটা আল্লাহ রাব্বুল আলামিন তার সম্রাট জিবরিল ফেরেশতা
আলাইহি সালামের বাপজি মারফতি যতটা বাপজি জানাতেন অতটা তার বাইরে নাই। নবী বলেন, উরাইকা, আমি জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলেন। শুনে নাও, আমি তোমাকে বলি না আমার মাহফিলের মাঝ থেকে একজন সাহাবা দাঁড়িয়ে গিয়েছিল। আমাদের দেখবেন মাদ্রাসায় যে কোনো জায়গায় জালসা হলে ঘন্টাখানিক বাপজি শোনার পর যদি বুঝতে পারে এতে মনে হয় আদায় করবে, আর অমনি দেখবেন দুটা চারটে করে লোক বাপজি জুতে নিবার আস্তে আস্তে পেছন দিকে পালাতে শুরু করবে। ওই সময় আমরা বলি, ভাই বসেন বসেন, বলি না? নবীজির সাহাবা, নবী বলছেন, ওগো সাহাবা, আমি আমার মাহফিলের একজন সাহাবা দাঁড়িয়ে গেছিল, তাকে আমি বসে বলেছিলাম। ওরাইকা বলছেন, হুজুর আপনি নাম ধরে তো বলেন নাই। যাকে সাহাবা বলেছিলেন আমিও তো সাহাবা। ওগো নবী, আপনি নাম ধরে বললে আমি বসতাম না, আপনি নাম করেন নাই, তার সাহাবা বসে বলেছেন আর আমি ওখানেই বসে গিয়েছিলাম। ভাবতে পারেন সাহাবারা কতটা নবীকে মানতে। শুধু বসো বলেছে আর সাথে হাতে বাপজি বসে গিয়েছিলেন। আর আজ আমরা বাপজি রসুলের অনেক কথা শোনার পরও বাপজি আমরা আমল করতে চাই না। রসুলের সাহাবারা এমনি এমনি বাপজি দামি হয় নাই। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই কিয়ামতের আলামত বিশ্বনবী দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় নবী আমার এক এক করে প্রায় 15টা কিয়ামতের আলামত প্রকাশ করে গিয়েছেন। ভবিষ্যৎবাণী বাপজি মহান রব্বুল আলামিনের ইশারায় বিশ্বনবী বলে গেছেন প্রায় 10 থেকে 11টা বাপজি আপনার কিয়ামতের আলামত প্রকাশ হয়ে গেছে। আর কেউ বলেছেন 3টা, কেউ বলেছেন 4টা। আপনার কিয়ামতের আলামত রাসূলুল্লাহর বলা অনুযায়ী আর বাকি রয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি সকলকে অনুরোধ করব, জালসা শুধু শুনে যাবেন আর আমল করবেন না। এ শুনে বাপজি কিয়ামতের ময়দানে কোনো লাভ আসবে না। রাসূলের কথা শোনার পর জীবনে বাপজি আমল করা লাগবে, আমরা করব। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বিশ্বনবী দরদি নবী রহমতের নবী আমার এক না দুই নাই, নবী আমার দুনিয়ার বুকে বাপজি ক বছর বেঁচে ছিলেন? একটু জোরে বলুন ভাই। 63 বছর। নবী আমার 63 বছর বাপজি বেঁচে ছিলেন। মাত্র বিশ্ব রসুল আমার 23 বছর ইমানের দাওয়াত দিয়েছিলেন। ক বছর বললাম ভাই? 23 বছর। নবী আমার কলমার দাওয়াত দিতে গিয়ে অনেক মার খেয়েছে। আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রসুল এখনো বাপজি মসজিদে নববী নয়, রওজাতুল মানুওয়ারায় মদিনার বুকে বিশ্ব নবী আমার এখনো কবরে শুয়ে শুয়ে রসুল এখনো উম্মাতি উম্মাতি করে নবী এখনো কান্না করছে। আমরা চিনতে পারি না সে রসুলকে। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জিন্দা অবস্থায় দুনিয়ার বুকে প্রতিটা মক্কা মদিনার তায়েফ নগরের যুবক ছেলে থেকে নিয়ে বৃদ্ধ মানুষ পর্যন্ত বিশ্ব নবী প্রতিটা মানুষের হাত পা ধরে ধরে নবী তাদেরকে বাপজি জাহান্নামের আগুন থেকে তারা কি করে বাঁচবে, এটাই বাপজি রাসূলুল্লাহর উদ্দেশ্য ছিল। নবী কেঁদে কেঁদে বলেছে যে এরা জাহান্নামের আগুন থেকে তারা কিভাবে তারা জান্নাতে যাবে, এরা জাহান্নামের আগুন থেকে তারা বাঁচবে কি করে। আজ আমরা বাপজি সেই রসুলের কথা থেকে অনেক দূরে সরে আছি।